আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে। ঝিনাইদের এই ঘটনাটা বাসি হতে না হতেই আমরা দেখলাম যে একটা ভিডিও ছড়িয়ে পড়েছে। সেই ভিডিওটা বাংলাদেশের না, পর্তুগালের। সেই ভিডিওতে দেখা যাচ্ছে এবার এনসিপির আর এক শীর্ষ নেতা, তাকে উদ্দেশ্য করে ডিম মারা হচ্ছে, তুমুল মারধরের ঘটনা দেখা যাচ্ছে। আদতে হচ্ছেটাকে, এর আগে বিদেশের মাটিতে আমরা মানে যুক্তরাজ্য ভ্রমণে আক্তারের গায়ে ডিম মারার ঘটনা দেখেছিলাম, সেখানেও আওয়ামী লীগ ছাত্রলীগের লোকজন করেছিল। এবার পর্তুগালেও সেই ঘটনাটা ঘটছে। তাহলে এনসিপি নেতারা বাংলাদেশে তো বটেই, বিশ্বের যে কোনো দেশে গেলেই কি নিরাপত্তাহীনতায় ভুগতে শুরু করছেন এবং সেই দৃষ্টান্ত মানে প্রমাণিত হচ্ছে। এর দায়টা আসলে কার? এর দায়টা কি সরাসরি ছাত্রলীগের ওপরে চাপানো যায়, নাকি পারিপার্শ্বিক অনেক অবস্থার ওপরে চাপাতে হবে আমাদের? কি হলো পর্তুগালে এবং বাংলাদেশের শীর্ষস্থানীয় গণমাধ্যমেও উঠে আসলো সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এই ভিডিওর খবর, সেটা একটু ডেফিনেটলি জানার চেষ্টা করি। এনসিপির কোন নেতার ক্ষেত্রে এটা ঘটলো, কেন ঘটছে বারবার এই ঘটনা? থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার কথা। সেই ভিডিওটা গত রাত থেকেই ছড়িয়ে পড়েছে, ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে, ব্যাপক শেয়ার হচ্ছে এবং এই তথ্যটা বাংলাদেশের শীর্ষস্থানীয় গণমাধ্যমও নিউজ করেছে। প্রথম আলোর শিরোনামটা দেখে নিন। এনসিপির ওই নেতার ছবি দিয়ে তারা খবর করেছে, পর্তুগালে এনসিপি নেতার উপরে ডিম নিক্ষেপ হামলা, ভিডিও ভাইরাল। সেখানে বলা হচ্ছে, পর্তুগালের লিসবনে জাতীয় নাগরিক পার্টি এনসিপির সিলেট জেলা শাখার সাংগঠনিক সম্পাদক আক্তার হোসেনের ওপরে হামলার একটি ভিডিও ছড়িয়ে পড়েছে গত রাত থেকে, মানে গত ভোর থেকে মূলত ছড়িয়ে পড়েছে। ভিডিওটি কোন সময়ের তা নিশ্চিত হওয়া যায়নি, এটা প্রথম আলো নিশ্চিত মানে লিখলেও আদতে ভিডিওটা গত রাতের। তবে হামলার ঘটনার বিষয়ে বাংলাদেশ সময় 9টার দিকে আক্তার হোসেন নিজের ফেসবুক আইডি থেকে একটি পোস্ট দিয়েছেন। এতে তিনি লিখেছেন, আজকে পর্তুগাল এনসিপির দায়িত্বশীলদের সঙ্গে মিটিং ছিল। মিটিং শেষ হওয়ার সাথে সাথে পর্তুগাল ছাত্রলীগের সন্ত্রাসীরা আমাকে পেছন থেকে অস্ত্রসহ অতর্কিত হামলা করে। ভিডিওতে যদিও আমরা কোনো অস্ত্রের দেখা পাইনি, শুধুমাত্র ডিম মারতে দেখেছি এবং তাকে ধরে কিছু মানে কিল ঘুষি মারার দৃশ্য দেখেছি। ভিডিওতে দেখা যায় একটি পার্কে আক্তার দুজন ব্যক্তির সঙ্গে কথা বলছিলেন। হঠাৎ এক যুবক এসে তার উপরে ডিম নিক্ষেপ করেন। পরে আরও 2 যুবক এই কাজ করেন। বেশ কয়েকবার ডিম নিক্ষেপের পর ওই যুবকেরা আক্তারকে শারীরিকভাবে লাঞ্ছিত ও মারধর করেন। পরে আক্তার দৌড়ে ওই জায়গা থেকে সরে যান। পর্তুগাল প্রবাসী কয়েকজন জানান, গত সপ্তাহে পর্তুগালে গিয়েছেন এনসিপি নেতা এবং বৈষম্য বিরোধী আন্দোলনের সিলেট জেলার আহ্বায়ক আক্তার হোসেন। পর্তুগালের লিসবনে একটি পার্কে তিনি অবস্থানকালে ছাত্রলীগের কয়েকজন নেতা ও তার উপরে হামলা করে এই ঘটনা ঘটে। ঘটনার বিষয়ে বিস্তারিত জানতে আক্তার হোসেনকে তার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কোনো সাড়া দেননি, ফলে তার বক্তব্য পাওয়া যায়নি। সাবেক মানে পর্তুগালের ছাত্রলীগ নেতাদের সঙ্গেও যোগাযোগ করার করলে তাদের বক্তব্যও পাওয়া যায়নি। এনসিপির সিলেট মহানগর শাখার যুগ্ম আহ্বায়ক আবু সাদেক খায়রুল ইসলাম প্রথম আলোকে বলেছেন, ভিডিওটি তিনি দেখেছেন, পর্তুগালে থাকা কিছু ছাত্রলীগ কর্মী অতর্কিতভাবে এই কাজটা করেছেন। এদিকে আজকে দুপুরে এনসিপি সিলেট জেলার আহ্বায়ক ও সদস্য সচিবের বরাতে একটি বিবৃতি সংগঠনটির ফেসবুক পেজে প্রকাশ করা হয়। বিবৃতিতে উল্লেখ করা হয়, এনসিপি সিলেট জেলার সাংগঠনিক সম্পাদক আক্তার হোসেন সম্প্রতি আমাদের সঙ্গে সাক্ষাৎ করে ব্যক্তিগত সফরে পর্তুগাল গমন করেছেন। গতকালকে তার উপরে নিষিদ্ধ ঘোষিত তথাকথিত ছাত্রলীগের সন্ত্রাসীদের অতর্কিত হামলার ঘটনায় আমরা গভীর উদ্বেগ প্রকাশ করছি এবং ন্যাক্কারজনক এই হামলার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। বিবৃতিতে দেশ ও বিদেশে অবস্থানরত এনসিপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ, সুসংগঠিত ও সতর্ক থাকার আহ্বানও জানানো হচ্ছে। এই ঘটনাগুলো বারবার কেন ঘটছে? আমরা প্রফেসর ইউনূস সরকারের আমলেই এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন এবং তাসনিম জারার যে ব্রিটেন সফর, সেখানে ডিম কাণ্ড দেখলাম। এছাড়া
সারা বিদেশে গিয়ে আসিফ নজরুল, শফিকুল আলম প্রেস সচিব তাদেরকে হেনস্থা হতে দেখলাম। জাতিসংঘের মানে সফরে গিয়ে প্রফেসর ইউনূসকে মানে অনুপস্থিতি সত্ত্বেও ওই এলাকায় জাতিসংঘের মিটিংয়ে যেহেতু তিনি ছিলেন তার নামে স্লোগান দেয়া হলো, মিছিল করা হলো, ব্যানার ফেস্টুন দেয়া হলো, সেখানে প্রফেসর ইউনূসের ছবি দিয়ে ডাস্টবিন তৈরি করা হলো, সেই ডাস্টবিনে ময়লা ফেলা হলো। এই কাজগুলো আমরা দেখেছি এবং এই কাজগুলো অনেক দিন বিদেশের এই খবরগুলো আমরা আর পাচ্ছিলাম না। অনেক দিন পরে এই ঘটনা আমরা দেখলাম যখন কিনা একদিন আগেই নাসিরুদ্দিন পাটোয়ারি ঝিনাইদহের দেশেই ডিমের শিকার হলেন। ডিম কি আদতে খুব বেশি সহজলভ্য হয়ে গেল? বাংলাদেশে তো ডিমের দাম অনেক, সেখানে পর্তুগালে কি ডিম খুব সস্তা পাওয়া যাচ্ছে? কিংবা ব্রিটেনের ডিমের দাম কি খুবই কম, যে মানে ব্রিটেনে একটা মানুষের জীবনযাপন করতেই যখন খুব হিমশিম খেতে হয় তখন মানে অসংখ্য ডিম কিনে নিয়ে এসে অযথা কারো শরীরে ডিমগুলো নষ্ট করে দেওয়া, তার পরিবর্তে যদি ডিমগুলো ভেজে খাওয়া যেত তাহলে তার পুষ্টিগুণ শরীরে যেভাবে কাজে দিত, সেই ভাবনাটা কি ওই ছাত্রলীগের কিংবা আওয়ামী লীগের নেতাকর্মীদের নেই? কিংবা এমনও তো হতে পারে, মানে এই ডিম কাণ্ড দেখে আমি গত 2-3 দিন থেকে ভাবছি ব্যাপারটা এরকম হলে বোধহয় একটু সাশ্রয়ী হয় যে মানে কেউ যদি ডিম মারতে চায় তাহলে ডিমের ওপরের দিকে অল্প একটু ভেঙে কৌশলে কুসুমটা বের করে নিয়ে খেয়ে ফেললো, তারপরে যে পুরো খোলসটা সেই খোলসের মধ্যে কিছু একটা ওই ডিমের কুসুমের মতো কিছু একটা ভারী যেন থ্রো করা যায় সেরকম একটা কিছু দিয়ে ডিমের খোলস দিয়ে মানে কাজটা সারলো। তাহলে হয় কি যে দুই কাজই হলো, পুষ্টিগুণটাও শরীরে ঢুকলো, আবার তার যে ডিম মারার আকাঙ্ক্ষা এটা পূরণ হলো। কেন এই মজা করলাম? এই মজা এই কারণেই করলাম যে বাংলাদেশের রাজনীতিটা ক্রমেই পচে যাচ্ছে। প্রতিহিংসার রাজনীতিটা এমন পর্যায়ে যাচ্ছে যে এখান থেকে আদতে উত্তরণের পথটা কোথায় আমরা জানি না। প্রফেসর ইউনূসের আমলে ফ্যাসিস্ট, আওয়ামী লীগ, দোসর মানে এরকম ট্যাগ দিয়ে অসংখ্য ডিম মারার এরকম ঘটনা দেখেছি এবং আদালত চত্বরে পর্যন্ত এই ঘটনা বহুবার আমরা দেখেছি। আমরা তখনই বারবার বলেছি যে এই প্রতিহিংসা থামাতে হবে। প্রফেসর ইউনূস চাইলেই প্রতিহিংসার বীজ বপন না করে সৌহার্দ্যপূর্ণ একটা পরিবেশ তৈরি করতে পারতেন, যেটা তিনি করেননি। তার প্রতিদানগুলো এখন তাদেরকে পেতে হচ্ছে। ওই যে ইট্টি মারলে পাটকেলটি খেতে হয়, কিন্তু কখনোই প্রতিশোধ কোনো ভালো জিনিস নয়, কারণ ইসলামও বলছে প্রতিশোধ নেয়ার ক্ষমতা থাকা সত্ত্বেও অনিষ্টকারীকে যে ক্ষমা করে মানুষের মধ্যে সেই উত্তম। সুতরাং আমরা নিজেদেরকে মুসলিম দাবি করি, কথায় কথায় বলি 90% 92% মুসলমানের দেশ, এটা মুসলমানের রীতি অনুযায়ী চলবে, এখানে শরিয়া আইন হবে, এটা হবে, ওটা হবে, কিন্তু যখন আমরা এই নোংরামিগুলো করি তখন আর আমাদের মনে থাকে না যে আমরা মুসলিম এবং আমাদের ইসলাম, আমাদের ধর্ম, আমাদের কালচার এগুলো কখনো এই প্রতিহিংসার ব্যাপারটা সমর্থন করে না কিংবা আশ্রয় প্রশ্রয় দেয় না। দর্শক, আপনার কাছে কি মনে হয় এই ডিম কাণ্ড চলতেই থাকবে? যে ডিম আমরা প্রফেসর ইউনূসের সময় আদালত চত্বরে দেখেছি এবং ওই আদালত চত্বরে যারা মেরেছে কিংবা যারা নেপথ্যে থেকে সহযোগিতা করেছে, সমর্থন করেছে, পৃষ্ঠপোষকতা করেছে, তারাই যখন এখন ডিমের দ্বারা আক্রান্ত হচ্ছে তখন এটাকে কিভাবে সংজ্ঞায়িত করা যায়?